হোমিওপ্যাথি প্রতিষ্ঠানে 2017 সালের মেয়াদোত্তীর্ণ ওষুধ। ইউএনওর অভিযানে 20,000 টাকা জরিমানা ও ওষুধ ধ্বংস। হোমিওপ্যাথি চিকিৎসা প্রতিষ্ঠানে রোগীদের 2017 সালের ডেট ফেল মেয়াদোত্তীর্ণ ওষুধ দেওয়ার মতো এক মারাত্মক জালিয়াতির ঘটনা ফাঁস হয়েছে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও তাৎক্ষণিক সেখানে অভিযান চালিয়ে এর সত্যতা পান এবং প্রতিষ্ঠানটিকে 20,000 টাকা জরিমানা করেন। গোপন সংবাদের ভিত্তিতে এই বিশেষ মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযান সূত্রে জানা গেছে উক্ত হোমিওপ্যাথি প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে সাধারণ রোগীদের চিকিৎসার নামে ধোঁকা দিয়ে আসছিল। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ইউএনও সেখানে আকস্মিক অভিযান চালালে দেখতে পান ফার্মেসির তাকে সাজানো রয়েছে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ, যার অনেকগুলোর মেয়াদ শেষ হয়েছে 2017 সালেই। প্রায় 9 বছর আগের এসব ডেট ফেল ওষুধই এতদিন ধরে সরল সোজা রোগীদের প্রেসক্রিপশন করে দেওয়া হচ্ছিল, যা মানুষের স্বাস্থ্যের জন্য চরম ঝুঁকিপূর্ণ। পরবর্তীতে চিকিৎসকদের উপস্থিতিতে সেই বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ সবার সামনে জব্দ করে তা আগুনে পুড়িয়ে ও মাটিতে পুঁতে ধ্বংস করা হয়। একই সাথে আইন লঙ্ঘন করে রোগীদের জীবন ঝুঁকিতে ফেলার অপরাধে প্রতিষ্ঠানটিকে নগদ 20,000 টাকা জরিমানা করা হয়। অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও ইউএনও প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে কঠোরভাবে সতর্ক করে দিয়ে বলেন, পরবর্তীতে যেন এমন জীবনঘাতী অনিয়ম আর না ঘটে। যদি আবারও মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায় তবে প্রতিষ্ঠানটি সিলগালাসহ আরও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এমন মন ভেজাল ও প্রতারণামূলক চিকিৎসার বিরুদ্ধে অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। নিয়মিত আপডেট পেতে ফলো করুন MTM নিউজ। উনি এখানে চালানোর পরে তো দেখা গেল যে এখানে ওষুধের ডেট এক্সপায়ার হয়ে গেছে। এমন হইলে তো সাধারণত আমরা যারা গার্জিয়ান আছি, আমরা যারা রোগী আছি, এখানে সেবা নেওয়ার জন্য আসি, এটা তো আমাদের জন্য একটা চিন্তিত বিষয়। এখন আমাদেরও সচেতন হতে হবে যে আমাদের নতুন ওষুধ দেয় না পুরান ওষুধ দেয়, এরপরে আমরাও নিজেরাও সতর্ক থাকবো। শুধু ওষুধ নেব না, নিজেরাও সতর্ক থাকবো আমাদের কোন ওষুধ দিচ্ছি। এখানে অফিসের স্যারদের এই অফিস ইটি করা, আমি এটাই আমার। তবে ওষুধ দেয়, আমি তো কম্পাউন্ডার, ওষুধে যে ও দেয়। আচ্ছা, এখানে যে ইউএনও স্যার আসছিল ওষুধ যে ডেট এক্সপায়ার পাইছে এই বিষয়ে স্যার এসে দেখলো যে প্রায় শিশি ডেট এক্সপায়ার হয়ে গেছে। স্যার তো নিজেই দেখলো। এখন আসলে ডেট এক্সপায়ার। আমি এখানকার সহকারী মেডিকেল অফিসার। আমি এর আগে কক্সবাজার মহেশখালী ছিলাম। আমি এখান থেকে বদলি হয়ে এখানে আসছি। আমি আসার আরও অনেক আগে থেকে দেখছি যে এখানে ডেট এক্সপায়ার, কিন্তু আসলে আমি তো ডাক্তার, আমি তো প্রেসক্রিপশন করে দিই। কম্পাউন্ডারের দায়িত্ব হচ্ছে মেডিসিন ডেট আছে কিনা সেগুলো দেখার এবং মেডিসিন দেওয়ার। তো আমি আসার পরে দেখি যে যেভাবে আছে যে সেভাবে দিতেই আসছে। তো সে কারণে আমি যে মেডিকেল অফিসার আছেন, এখন মেডিকেল অফিসারও এই বিষয়ে কখনো কোনো কিছু বলেন নাই। তো যে কারণেই আমিও কখনো এই বিষয়ে মাথা ব্যথা হয়নি যে আসলে মেডিসিনগুলো নিয়ে ডেটা আছে কিনা। হ্যাঁ, কিন্তু আজকে অনুসারে এসে যখন একটা মেডিসিন তুলে দেখলেন, তারপরে দেখা যায় যে এই যে ধরনের যে শিশিগুলো আছে এগুলোর প্রতিটাই হচ্ছে আপনার ডেট এক্সপায়ার। তো আসলে এগুলো তো হচ্ছে কম্পাউন্ডারের দায়িত্ব যে আসলে এই ডেট আছে কিনা এগুলো দেখার। এখন আমি তো নিজে হতভম্ব আসলে। এখন তো আমিও আপনাদের কিছু বলতে পারছি না, ভাষা নেই। আমি ডাক্তার এসবল। মোবাইল কোর্টে একটি হোমিওপ্যাথি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছি। এখানে এসে আমরা এই প্রতিষ্ঠানের বেশিরভাগ পণ্যই মেয়াদ উত্তীর্ণ পেয়েছি। যে ওষুধগুলো দেয় তারা রোগীদের, মেয়াদ উত্তীর্ণ পেয়েছি বেশিরভাগই। এর প্রেক্ষিতে আমরা ওই মালামালগুলো, যে ওষুধগুলো সবগুলো জব্দ করেছি। জব্দ করে এগুলো আমরা ধ্বংস করছি এখন। আর একই সাথে হচ্ছে ওই প্রতিষ্ঠানকে আমরা 30,000 টাকা জরিমানা করেছি। এবং ওই প্রতিষ্ঠানের যে নিয়োগকারী কর্তৃপক্ষ, তাদের কাউন্সিল, তাদের কাছে আমরা প্রতিষ্ঠানের যে গ্রেপ্তার পেয়েছি এই বিষয়গুলো